মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তারা ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দোয়া মোনাজাতে অংশ নেন। পরে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদনের পর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তার দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে ফুল দেন এবং আলাদাভাবে মোনাজাত করেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এ পর্যায়ে ৫২ ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা পূর্বপর সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রুহের নাগরিক পার্টি বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডাক্তার জাহিদুল